গাজার শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরের শার্ম আল শেখ শহরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, জানতে চাই, মিশরে গাজা নিয়ে শান্তি সম্মেলন হচ্ছে অথচ ইসরায়েল বা হামাসের অংশগ্রহণ নেই, তাহলে কি গুরুত্ব থাকছে এই সম্মেলনের? আপনাকে ধন্যবাদ। গাজা নিয়ে যে শান্তি সম্মেলন শুরু হলো মিশরে, সেখানে 28টি দেশ এবং 3টি আন্তর্জাতিক সংস্থা কাজ করছে এই শান্তি কিভাবে আরো দীর্ঘস্থায়ী হতে পারে সেই লক্ষ্যকে সামনে নিয়ে। ইসরায়েলের এখানে প্রতিনিধিত্ব নেই, যদিও আগে থেকেই বলা হয়েছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দেবে, হামাসের প্রতিনিধিরাও সেখানে থাকবে, কিন্তু কোনো একটি অজ্ঞাত কারণে তারা নেই। যেটি ধারণা করা যায় যে এই সম্মেলনটিকে আসলে মূলত নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং গাজায় যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে, যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে, সেই যুদ্ধবিরতি চুক্তিটিকে মূলত মধ্যস্থতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার বিশেষ প্রতিনিধি আছেন, তার জামাতা আছেন, এই যে তারা যেভাবে এটি করেছেন। তো এইখানে আসলে মূলত আমরা যেটি দেখতে পাই যে এই চুক্তি স্বাক্ষর পুরো প্রক্রিয়াটির মধ্যে আসলে হামাস বা ইসরায়েলের যতটুকু না ভূমিকা ছিল, তার চেয়ে অনেক বেশি ভূমিকা ছিল আপনি মার্কিন। যেই বিষয়গুলো বলছেন, একদিকে ট্রাম্প আওয়াজ তুলছেন, নেতানিয়াহু বাজনা বাজাচ্ছেন, সবকিছু মিলে ফিলিস্তিন আসলে কি পেল? ফিলিস্তিনি কিছুই পেল না। ফিলিস্তিনি শুধু পাওয়ার মধ্যে যে বিষয়টি পেল সেটি হচ্ছে তারা একটি বিধ্বস্ত গাজা পেল, আর আপাত একটি স্বস্তি পেল যে ফিলিস্তিনের যে গাজাবাসী যারা প্রতি রাত কাটতো তাদের আতঙ্কের মধ্য দিয়ে, তাদের সকাল সন্ধ্যা রাত বলতে কোনো কিছু ছিল না, একটা মৃত্যু পরিণত হয়েছিল, সেই জায়গাটিতে আপাতত একটি আশ্বাস পাওয়া গেছে যে গাজাতে ইসরায়েল আর হামলা করবে না। এবং এই যে জায়গাটি যেটি হচ্ছে যে আর পাওয়ার মধ্যে যে বিষয়টি হচ্ছে, তারা হচ্ছে যে গাজাবাসী এটা বলতে পারে, হামাস এটি বলতে পারে যে হামাস পরাজিত হয়নি, এই একটি বিষয়। কিন্তু আমরা যেটি মনে করি যে শান্তি প্রক্রিয়াটি বা যে শান্তির আলোচনাটি চলছে, এটির জন্য অনেকটা পথ পাড়ি দিতে হবে। এই সময় যদি নতুন করে আবারও কোনো সংঘাত সৃষ্টি না হয়, তাহলে এই শান্তিকে আরো কিভাবে টেকসই শান্তিতে রূপান্তরিত করা যায় সেটির জন্য আরো অনেকটা পথ হাঁটতে হবে, অনেক দূর যেতে হবে, অনেক আলোচনা প্রক্রিয়া দরকার আছে। জি, এবং এইখানে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সত্যিকার অর্থে কতটুকু আন্তরিকতা রয়েছে, এটি একটি নিশ্চয়ই। প্রকাশ এবং একেবারে প্রমাণ। সবকিছুর পরে বোঝা যাবে ফিলিস্তিন আসলে কি পেল। ফরিদুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।